নমস্কার বন্ধুরা, আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি রান্না করব খুব জনপ্রিয় ও লোভনীয় একটি রান্না, চিংড়ি কারি অথবা চিংড়ির কালিয়া, যা দিয়ে এক থালা ভাত এক নিমেষে খেয়ে নেওয়া যায়। তো সঠিক পদ্ধতিতে রান্নাটা কি করে করা হয় আজকে আমি সেটাই শেয়ার করব। প্রথমেই দেখুন, বাজার থেকে ৫০০ গ্রাম চিংড়ি নিয়ে এসেছি। চিংড়িটাকে একদম ধুয়ে কেটে বেছে নিয়ে নেব প্রথমে। একদম ছোট সাইজের চিংড়িটা আমি দিইনি, আর বাকি চিংড়িগুলো একদম পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এইবারে চিংড়িটায় নুন হলুদ মাখানোর পালা। তো চিংড়িটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ঝপ করে এটাকে আমি তেলে ভেজে নেব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যেতেই আমি কিছুটা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন তেলটা হালকা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে আর ধোঁয়া উঠতে থাকবে। কিছু, কিছু রান্না আছে সর্ষের তেল দিয়ে করতে হয়, তাই এই রান্নাটা আমি সর্ষের তেলেই করে দেখাবো। দেখুন তেল গরম হয়ে গেছে, এরপরে আমি সব চিংড়িগুলো এর মধ্যে একে, একে দিয়ে দেব। তো এই চিংড়িগুলোকে কিন্তু আমরা ঝুমকো চিংড়ি বলে থাকি। তো বন্ধুরা, আপনারা কে কি চিংড়ি মাছ বলেন এটাকে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সব চিংড়িগুলো দেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ থেকে কিন্তু প্রথমে একটু জল বেরোতে থাকবে, তাই গ্যাসটা হাইতে থাকবে, পরে এটাকে মিডিয়ামে দিয়ে দেব। আর বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করেই তুলে নেব। তো চিংড়িটা ভাজা হোক, আমি একটু পোস্ত বেটে নেব। তো শিলে দেখুন ২ চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, চা চামচের ২ চামচ বেটে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, জলটা টেনে গেছে, আমি এবার সব চিংড়িগুলো ভালো করে তুলে নেব। তো হয়ে গেছে তোলা, সেই চিংড়ি ভাজা কড়াইতে আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে নাড়িয়ে আমার গরম করে নিতে হবে। গরম করে নিয়েছি, এবার একটা ফোড়ন দেব দেখুন। গোটা জিরে, একটা তেজপাতা, দারচিনি আর এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তাই। এইবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এইভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি দেখুন। ফোড়নটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি বড় দেখে ২ টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। বড় পেঁয়াজ তাই ২ টো দিয়েছি, ছোট হলে কিন্তু আপনাদের ৩ টে দিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারেন। এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসটা লো ফ্লেমে রেখে। পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, তাই ধৈর্য ধরে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবারে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, টমেটোর দানাগুলো কিন্তু দেবেন না। টমেটোর দানা আমি ওখানে ফেলে দিয়েছি। তো আমি এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ একটু কমই দেব। কারণ কি, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাই এখানে লবণ কম দিয়েছি, পরে লাগলে আমার দেওয়া যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে একটু ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার পরে দেখব পেঁয়াজ আর টমেটোটা একদম মজে যাবে। তো ঢাকনা খুলে দিয়েছি দেখুন, টমেটো পেঁয়াজ ভালো মজে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 টিস্পুন দিয়ে দেব রসুন বাটা। আর আদাটা 1 টিস্পুনই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন, ভালো করে ভেজে নিতে হবে। রসুন থেকে যেন কাঁচা গন্ধ না বেরোয়। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ নেড়েচেড়ে এইভাবে ভাজতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেন মসলাটা নিচ থেকে ধরে না যায়। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে। তো অনেকটাই ভাজা হয়ে এসেছে দেখুন, একদম ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি কিছুটা এবার শুকনো মসলা অ্যাড করব। শুকনো বলতে গুঁড়ো মসলা কিছুটা অ্যাড করব। দেখুন কালারের জন্য হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ১ চামচ মতো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর ১.৫ চামচ মতো জিরের গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন এই গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা আমার অনেকটাই শুকিয়ে যাবে। সেক্ষেত্রে নিচ থেকে ধরে যেতে পারে, তাই কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ধাপে, ধাপে সব মসলাগুলো দিয়ে রান্নাটা করলে সঠিকভাবে রান্নাটা হয় ও টেস্টও খুব ভালো হয়। একবারে সব জিনিসগুলো আর মশলাপাতিগুলো দেবেন না, তাতে কিন্তু রান্নাটা অত টেস্ট হয় না।
তো জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো জলটা শুকিয়ে নিতে হবে। রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো রান্নাটা হবে। তো এইভাবে কষাতে, কষাতে জলটা একদম দেখুন মরে গেছে এবং এটা তেল ছেড়ে বেরিয়ে গেছে। এর মধ্যে আমি সব ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে চিংড়ির সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে একদম মজিয়ে নিতে হবে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে, তবেই রান্নার কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে। এরপরে আমি ৪ চামচ ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন। এরপরে আমি দিয়ে দেব দই যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জল আর পোস্ত যে বাটিটায় রয়েছে সেই বাটি ধোয়া জল এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি জল দেখুন। এবার পোস্ত বাটিটা যেটা রেখেছিলাম সেটা জলটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একবার এইভাবে আপনারা করে দেখবেন। সত্যিই খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর গন্ধ বেরোয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টক দইটার সাথে পোস্তর সাথে চিংড়িটা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটুও ঢাকা দেব না। এইভাবে নাড়াচাড়া করে জলটাকে পুরো টানিয়ে দেব মশলাটার সাথে। দেখুন অনেকটাই মজে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে আমি এবার কিছুটা গরম জল দেব। বেশি ঝোল, ঝোল করব না। চিংড়ি মাছের লেভেল পর্যন্তই জলটা আমি দেব। তো আরেকটু জল লাগবে আমি দিয়ে দিলাম। তো দেখুন এই পর্যায়ে একটু লবণ লাগতে পারে। তো লবণটা আমি একটু চেখে দেখব। যদি একটু লবণ দিতে হয় তো আমি একটু এখানে লবণ অ্যাড করব। মনে হচ্ছে একটু লবণ দিতে হবে তো আমি একটু দেখে নিয়ে তবেই এখানে একটু লবণ দেব। হ্যাঁ, লবণ একটু লাগবে। তো আমি এখানে অল্প স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিলাম। আর দিয়ে দেব ৩ থেকে ৪ টে গোটা কাঁচা লঙ্কা। দিলে কি হবে খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরোবে আর সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সটার জন্য। এইবারে আমার রান্নাটা একদম মজে যাওয়ার জন্য আমি ২ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। ২ মিনিট আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব। এইভাবে নাড়াচাড়া করে আমি এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব ২ মিনিট। ২ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে, টগবগ করে ফুটছে। আমার রান্নাটা মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনারা এখানে ১ চামচ গরম মসলা অ্যাড করতে পারেন। তবে আমি এখানে আর গরম মসলাটা দিলাম না। আমার মাছ চিংড়িতে গরম মসলা ভালো লাগে না তাই আমি এখানে দিলাম না। তো রান্নাটা আমার একদম রেডি। গরম, গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব পরিবেশনের জন্য। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একবার হলেও রান্নাটা করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই